সিংহের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে, কারণ এই মঙ্গল কানেকশন অনুযায়ী আপনাকে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে পারে। কারণ এই মঙ্গল কিন্তু প্রবেশ করছে আপনার ধনুরাশির ঘরে, ধনুরাশিতে, এবং সেই মঙ্গল যেহেতু প্রবেশ করছে ধনুরাশি, আপনার ভাগ্যপতি, আপনার গৃহ সুখের অধিপতি, গৃহ নির্মাণের অধিপতি মঙ্গল, সে কিন্তু আপনার একদম নিজস্ব ধনস্থানে সে প্রবেশ করেছে, এবং সে নবম ভাবকে সে দৃষ্টি করছে মঙ্গল, এবং মানে পঞ্চম প্রতীকে দৃষ্টি করছে। আপনার আয় রোজগার বৃদ্ধি করবে, কর্মের প্রতি চেষ্টা বৃদ্ধি করবে, কর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করবে, কর্মের প্রতি প্রত্যাশা সৃষ্টি করবে, একটা কর্মের প্রতি একটা মনোজোর সৃষ্টি করবে, এবং নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেল হাই কিন্তু করিয়ে দেবে। এবং সেক্ষেত্রে মঙ্গল যেহেতু একটা মানে দাম্ভিক্য গ্রহ, এবং তার কিন্তু একটা প্রতিকার প্রতিবেদন করবার ক্ষমতা তার ভেতরে রয়েছে। সে যে কোনো বিপদে মানুষকে ঝাঁপিয়ে পড়তে পারে মঙ্গল, এবং সে মঙ্গল কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে সহায়তা করতে পারে। কারণ এই মঙ্গল আপনার চতুর্থপতি, নবমপতি, ভাগ্যভাবে ভাগ্য দোয়ার, ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, সেটা কিন্তু কর্মের দ্বারাই ঘুরবে। এবং আপনার এখন কিন্তু কিছু কিছু সময় দেখবেন আপনার রাগটা প্রচণ্ড হারে বেড়ে যাবে, মুখের ভাষা একটু বাজে আপনার কিন্তু বেরিয়ে যেতে পারে। আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাকে কিন্তু অনেকটা দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আপনার দিক থেকে প্রত্যাশা বৃদ্ধি করতে পারে, এবং নিজস্ব জমি জায়গার দিক থেকে। তার মানে এই মঙ্গলের আপনার যে পরিপ্রেক্ষিতে আপনি একটা দারুণ জায়গায় সাপোর্টের জায়গা পাবেন। যারা গাড়ি কিনবার বা বাড়ি কিনবার জন্য একটা পরিকল্পনা সৃষ্টি করেছিলেন, মনে মনে ভেবেছিলেন যে গাড়ি বা বাড়ি এটা খুব প্রয়োজন আমার, তবে আশা করি মঙ্গল কিন্তু আপনাকে দেবে। কারণ মঙ্গল ছাড়া তো ভূমি লাভ হওয়া সম্ভবপর নয়। মঙ্গল ভূমিকে খুব ইন্ডিকেট করে, এবং সেই দ্বিতীয় কিন্তু মঙ্গল কিন্তু আপনার কোনো অশুভ জায়গায় দৃষ্টি করেনি, করেছে কোথাও অষ্টমে দৃষ্টি করেছে। তাতে কি হতে পারে, আপনাকে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, এবং মাঝে মধ্যে আপনাকে ট্রিটমেন্ট কিছু করতে হবে। ট্রিটমেন্ট বলতে গেলে পায়ের দিক থেকে সমস্যা কিন্তু, পা কোমরের দিকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। তার দিয়ে কিন্তু একদম একদম খুব দৃষ্টি রাখতে হবে। দৃষ্টি বলতে গেলে একদম নিজেকে একদম গুটিয়ে নেবার, মানে একদম ট্রিটমেন্ট বা হাঁটা চলায় সাবধান অবলম্বন করতে হবে, বিশেষ করে পায়ের দিকে যেটা সমস্যা চলছে। কিন্তু এই নিজের ভাগ্য কিন্তু নিজেকে কিন্তু খেটে পরিবর্তন করতে হবে, কোনো লটারির কিন্তু আকাঙ্ক্ষায় থাকলে কিন্তু চলবে না এখন। কারণ আপনার এই যেহেতু এই আগস্ট মাসে 15 আগস্টের কিন্তু রবি এবং বুধ কিন্তু ঢুকে যাবে কিন্তু আমার লগ্নে, আপনার ইগো সেন্টিমেন্টাল কিন্তু প্রচণ্ড হারে বাড়িয়ে দেবে। যারা সরকারি কর্মের জন্য খুব চেষ্টা করছিলেন তাদের কিন্তু কর্ম কিন্তু প্রাপ্তি হবে। যারা ব্যবসার জন্য খুব উঠে পড়ে লেগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা কিন্তু খুব হারে ডেভেলপমেন্ট করবে, এবং যারা খাতা বই লেখকের যারা ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যারা গান বাজনা বা নাচের প্রতি ইন্টারেস্ট ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। 40-এর ঊর্ধ্বে হয়ে গেলেই কিন্তু আপনার শারীরিক দিকে কিন্তু সমস্যা দেবে। 40-এর আগাম যদি হয়ে থাকে আপনি কিন্তু একটা ভালো একটা ফল কিন্তু পাচ্ছেন এই মঙ্গলের একটা শুভ মানে প্রভাবে। এই মঙ্গল আপনার চতুর্থপতি, সে দ্বিতীয় থাকছে। যারা জমি জায়গা দালালি করেন, যারা জমি জায়গা দালালি করছেন বা গাড়ির কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মুনাফা লক্ষ্য করা যাচ্ছে। মুনাফা আপনি কিন্তু পাবেন। এই মুনাফা পাবার একটাই কারণ, সেটি হচ্ছে দেখুন আমার ধনটা যেটা আসবে সেটা কোথা থেকে আসবে। যেহেতু চতুর্থপতি ভাগ্যপতি মঙ্গল, চতুর্থ মিন্স হচ্ছে আপনার গৃহসুখের জায়গা, গৃহসুখ, গৃহ শান্তি, গৃহের যে কোনো কাজকর্ম, বাড়িঘর তৈরি করা, বাড়িঘর রিপেয়ারিং করা, বা বাড়িতে আপনি নতুন কিছু লাগানো, নতুন করে ঘর তৈরি করা, এর পেছনে কিন্তু আপনার অর্থটা ব্যয় হবে, এবং সেই কারণেও কিন্তু আপনি অর্থ কামাতে পারবেন। যারা জমি জায়গার দালালি করছেন বা প্রমোটারি যারা করছেন, বা যারা কন্ট্রাকশনের বিজনেস করছেন, বা যারা স্টিল লোহা কাঠের ব্যবসা করছেন, ইট পাথর খোয়ার ব্যবসা করছেন, লোহা টিনের যারা ব্যবসা করছেন, তারা কিন্তু খুবইভাবে কিন্তু আপনারা কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন।
এবং এই মঙ্গলের দৃষ্টি থাকছে তো অষ্টমে, এইটা একটু নেগেটিভ দিক বারবার করে বলছি। এই মানে 1 আগস্ট থেকে শুরু হয়ে যাবে এটি, তার আগেও কানেকশান রয়েছে, মানে 28 জুলাই তো সে মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশির ঘরে। তার মানে সে মঙ্গল দৃষ্টি করছে আপনার শনিকে, মানে অষ্টম ভাবকে, যেহেতু শনি বক্রি হয়ে গিয়েছে এবং শনি করে দৃষ্টি করছে। আপনাকে ব্যবসা করে ভাগ্য উন্নতি করো, ব্যবসা করে ভাগ্য ডেভেলপমেন্ট করো। যারা নার্সিং ট্রেনিং আছেন, যারা নার্স বা ডাক্তার, সার্জন ডাক্তার, কিন্তু এমডি বলিনি, যারা সার্জন যারা ডাক্তার তারা কিন্তু খুব সাকসেস পাবেন। তাদের কিন্তু নামযশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে, যে আপনার অস্ত্রোপচার সাকসেস। এবং যারা ডেন্টিস্ট, যারা তাদের ডাক্তার যারা রয়েছেন তারা ভালো ফল পাবেন। যারা প্রশাসনিক জায়গাতে কর্ম করছেন, পুলিশ বা মিলিটারি জায়গায় কর্ম করছে, তাদের কিন্তু পোস্টিং বৃদ্ধি হবে। তারা কিন্তু পোস্টিং নিয়ে এগোতে পারবেন, পোস্টিং আপনার বৃদ্ধি হবে, আপনার ক্ষেত্রে একটা উচ্চমানের জায়গা বা সম্মান কিন্তু বৃদ্ধি হবে। কিন্তু আপনার ক্ষেত্রে আর একটা নেগেটিভ দিক বলে দিই, সেটা হচ্ছে রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে, মুখের ভাষাটাকে একটু কন্ট্রোল করতে হবে। কারণ যেহেতু এখানে শনি মঙ্গল প্যাক্ট হয়ে যাচ্ছে, দৃষ্টি বিনিময় করছে, সেই কারণে কথাটা বলছি, আপনাকে কিন্তু সাবধান কিন্তু হতে হবে। সাবধান না হলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। দর্শক বন্ধু, মুখের ভাষা খুব সীমিত হবে, যতটা না বললে নয় ততটা। কেন? মঙ্গল দ্বিতীয় আপনার ভাইভাতা বন্ধু বা মঙ্গলে আমরা যে সম্পর্ক জায়গা, সেই জায়গাটাকে একটু কিন্তু নষ্ট হতে পারে, সেই কারণে কথাটা বলছি। এক্ষেত্রে শরীরটা কেমন যেতে পারে, এবং শরীরটা যদি যায়, শরীরটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল বলবো না। শরীর কিন্তু একটা মোটামুটি জায়গায় যাবে, কারণ এই সময়টা কেতুর সমস্যা তৈরি করবে। বুকে কোনো রকম সমস্যা আসতে পারে, স্কিনের প্রবলেম বা স্কিন ডিসিজ, মুখে কোনো দাগ, গায়ে কোনো চর্মরোগ হয়ে গেল, কোনো অগ্নি লেগে গেল গায়ে বা পায়ে, গরম ডাল পড়ে গেল, গরম অগ্নি কিছু আপনার ক্ষেত্রে পড়ে গেল। যেভাবে রান্না করেন সেইভাবে রান্না কিন্তু সাবধানে করতে হবে। গ্যাস জ্বালাচ্ছেন, গ্যাসটা হিসাব করে দেখে বন্ধ করতে হবে, ফুলে গেলে কিন্তু চলবে না, খুব কেয়ারফুল এটা করতে হবে। কেন মঙ্গল শনি কিন্তু অগ্নিকে কিন্তু ইন্ডিকেট করে। যারা লাইটের কাজ করছো বা গ্রিল নিয়ে সারাচ্ছ, গ্রিলের কাজ করছো, স্টিলের কাজ করছো, সোলার উপরে কাজ করছো, তখন ধাতুগত কাজ করছো, তাদের ক্ষেত্রে বলবো সাবধান কিন্তু অবশ্যই করে অবলম্বন করতে, ভালো ফল পাচ্ছেন। এবার শরীরটা নিয়ে যত্ন করতে হবে এবং সেভিংস কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে। সেভিংস আপনি করতে পারবেন খেটে, কর্ম করে খেটে সেভিংস আপনি করতে পারবেন। কিন্তু এই দিকে একটা দিকে নেগেটিভিটি আসছে, জানেন তো। নেগেটিভ বলতে গেলে তৃতীয় দশম ভাবটা আপনার ক্ষেত্রে যেহেতু 11 গিয়ে একটা মালম্বদ সৃষ্টি করেছে 11th হাউসে, সেই শুক্র কিন্তু আপনাকে কিন্তু একটু সন্তান নিয়ে টেনশন বাড়াবে, সন্তান নিয়ে ডিপ্রেশন কিন্তু বাড়াবে। সন্তান কি করবে, সন্তানের প্রেশার, এটা দাও সেটা দাও, এটা করো ওটা করো, প্রেশার কিন্তু আসবে। কেন? এবার যদি পঞ্চম সাথে শুক্র কানেক্ট করেছে, ইনকাম হয়তো বাড়বে, ইনকাম হয়তো আপনি করবেন, ইনকাম বৃদ্ধিও করবে, ইনকাম ডেভেলপমেন্ট হয়তো ইনকাম করে কিছু আপনার অলংকার বা কোনো কিছু তৈরি করবেন আপনি। কিন্তু সেখানে কিন্তু আপনার সন্তান বা কন্যা তারা গিয়ে আপনার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু আপনাকে কিছু প্রেশার কাট করতে পারে, আপনি সেটা বাধ্য হবে কিছু করে দিতে। এটা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচণ্ড হারে সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে বৃদ্ধি করবে, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এবার আপনার ক্ষেত্রে তৃতীয় যে যোগাযোগ কথাটা বললাম, তৃতীয় প্রতি 11 ব্যবসা ক্ষেত্রে উন্নতি প্রচুর। কি ব্যবসা? ডাক্তারি যদি হতে পারেন বা নার্সিং হোম যদি চলে আপনার, বা আপনি নার্সিং বা আয়া যদি হন, ইনকাম বাড়বে। এবং আপনার ক্ষেত্রে এই যে তৃতীয় প্রতি 11 মানে ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট। যেমন কেমন ব্যবসা, মনোহারি, স্টেশনারি, তারপরে হচ্ছে আপনার সেন্ট, পারফিউম, সোনার উপর, ধাতুগত ব্যবসা, সোনা, ধাতু এবং মেশিনারি দিয়ে দ্রব্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় উন্নতি বৃদ্ধি করবে। এবং যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু চাকরির যোগ্যও থাকবে। কারণ হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ যে কানেক্টেড করছে, দ্বিতীয় প্রতি ষষ্ঠপতি, দ্বিতীয় প্রতি বুধ,
সে থাকছে আপনার ক্ষেত্রে লগ্নে ঢুকে যাচ্ছে 15 আগস্টে। এই 15 আগস্টের পর একটা জবের একটা কানেকশান, জবের একটা যোগ আপনি পাবেন। ব্যবসা ক্ষেত্রেও উন্নতি দেবে। কী ব্যবসা করলে আরও দিতে পারে, দেখুন এখানে সপ্তমস্তভাবে থাকছে রাহু। কোনো ইনলিগাল ব্যবসা যদি জড়িয়ে যান তো হতে পারে। যারা ধরুন ধানের ব্যবসা করছেন বা মাংসের ব্যবসা করছেন, মাংসটাই ম্যাক্সিমাম রিচ রিচ খাবার জাতীয় ব্যবসা যারা করছে, রাহুর মানে মানে কানেকশানে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন। লোহা করলেও দেবে, সোনার উপর দেবে, ধাতুগত ব্যবসা দেবে, তাদের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। এবার চতুর্থ ভাব থেকে যদি আসি, নিজস্ব ভূমি ক্রয় করবার জায়গা রয়েছে বা পাবেন। নিজস্ব জমি কিনে বাড়ি করতে পারেন, বা বাড়ি আর্ধেক হয়ে পড়ে সেটাকে আপনি কমপ্লিটলি করতে পারেন। আপনার যদি যোগ চলছে আপনার কিন্তু হবে, এটা কিন্তু আটকাবে না, কেউ আপনাকে আটকাতে পারবে না। জমি জায়গা যে কোনোভাবে কিন্তু আপনার কিন্তু একদম অধিকারে কিন্তু চলে আসবে। যদি আপনি ধরুন রেন্টে থাকেন বা ভাড়ায় থাকেন, অত নতুন বাড়ি একটা পরিকল্পনা করে বাড়ির চেঞ্জ হতে পারে। হয়তো বাড়ির মালিকের সহিত হয়তো মিলবে না, মতের অমিল ঘটবে, তখন বাড়ি কিন্তু আপনাকে চেঞ্জ অবধি করতে হতে পারে। সেটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, তাই মুখের ভাষা একটু কন্ট্রোল করতে হবে। পঞ্চম ভাব থেকে যদি আসি, পঞ্চমতি থাকছে একাদশে। নিজস্ব ব্যক্তিগত মতামতের উপরে কিন্তু সবসময় প্রাধান্য দিলে চলবে না। নিজস্ব মতের উপরে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে আমি এই কাজটা কি করব, ঠিক না বেঠিক। পারলে 1000বার ভাবুন, ভেবে নিয়ে শান্ত মাথায় ভেবে নিয়ে আপনি কর্মটা করবেন। কী ডিসিশন নেব, সন্তান নিয়ে, নিজস্ব মনোবিকার নিয়ে, নিজস্ব মনের শান্তির জন্য আমি শান্তিটা কিভাবে আমি এগোতে পারবো, বা নিজস্ব মনোভাব নিয়ে আমি কীভাবে এগোতে পারবো, আমার নিজস্ব মনের ডিফারেন্স কতটা দেবে, বা আমি কতটা মনের চেষ্টা করলে আমি আয় বৃদ্ধি করতে পারবো। পঞ্চম হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু ইচ্ছা শক্তি। আপনার ইচ্ছা, মনের জোর, মনের একটা প্রবল পাওয়ার ইচ্ছা, সেটা কিন্তু আপনি চেষ্টা করলে করতে পারেন। কিন্তু সেটা যে করবেন সেটা বৃহস্পতির আওতায় যেহেতু পড়ছে, শুক্রর সঙ্গে দৈত্যগুরু আর দেবগুরু একটা ফ্রিকশন তৈরি করবে। এই যেটা হচ্ছে মালম্ব যোগ বলা হয়। এই মালম্ব যোগটাই আপনার বৃহস্পতির কারকতায় কিছুটা শুক্র কিন্তু নেগেটিভ মানে দিতে পারে ভাইব্রেশন। হয়তো আপনি যেটা সঠিক ভেবেছেন যে এই ব্যক্তিটা আমার থেকে বা আমাকে ভালো সহায়তাপূর্ণ বা আপনাকে ভালো কিছু দিতে পারে, সে কিন্তু আপনার থেকে সেটা কিন্তু পাবেন না। ব্যবসা ক্ষেত্রে অত ডেভেলপমেন্ট অবশ্যই পাবেন, কিন্তু শুক্র যেহেতু থাকছে আপনার মৃগশিরা নক্ষত্রে, সেই মঙ্গল নক্ষত্র থাকছে, তার মঙ্গল আপনার নবমপতি হয়ে থাকছে হচ্ছে কানেকশন করছে একাদশে। মানে আয় বৃদ্ধিটা হবে নিজের যে মনো ইচ্ছাতে, নিজের যে মনো প্রকাশের করবার জন্য আপনি কিন্তু বৃদ্ধি করতে অবশ্যই করে পারবেন। বা ষষ্ঠ ভাব থেকে যদি আসা যায়, ষষ্ঠ ভাবের সহিত যে কানেকশনটা করছে সেটি হচ্ছে আপনি ঋণে জড়িয়ে যেতে পারেন এবং আপনার কর্ম প্রচেষ্টা আপনার ক্ষেত্রে বাড়তে পারে। তার ষষ্ঠ ভাব থেকে যেহেতু আপনার লোন আপনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে, এবং এই লোনের যে জায়গাটা সেটি ক্ষেত্রে দেখুন আপনার যেহেতু শনি কিন্তু কর্মটাকে স্থায়িত্ব একটা জায়গা তৈরি করায় বা রিপুর উত্তেজনা বৃদ্ধি করায়, কিন্তু শনি যেহেতু নপুংসক, সেক্ষেত্রে শনির অধ্যাবসায় আপনি যদি লোন বা কোনো টাকা ইনভেস্ট করতে চান করতে পারেন। এবং ব্যবসা যদি করতে চান, যারা যারা ধরুন কোনো রকম জুতোর ব্যবসা করছেন, মানে চামড়ার কোনো ব্যবসা, বা মাংসের ব্যবসা করছেন, বা রেস্টুরেন্টের ব্যবসা করছেন, বা সোনার উপর ব্যবসা করছেন, বা কার্পেন্টার বা স্টিল বা সোনার উপর ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে মেশিনারি দিয়ে কোনো ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার অষ্টম ভাব থেকে যদি আসি, শরীরের দিক থেকে কিন্তু একটু নজর রাখতে হবে। বারবার বলছি, অস্ত্রোপচার কিন্তু হতে পারে। সেটি কিন্তু আপনার নিম্নাঙ্গে যাওয়ার কানেকশান, নিম্নাঙ্গে মানে পা, কোমর থেকে পা অবধি। মা বোনদের কাছ থেকে সেটা স্পাইনাল কোডে কিছু সমস্যা দেখা দেবে, যন্ত্রণা ভোগ করতে হবে, বা ইউটেরাসের কোনো সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। এর দিকে একটু খেয়াল রাখতে হবে। এবং কিছু কিছু সময় ফাটকা অর্থ রোজগার করতে পারবে, সেটা কিন্তু আপনার যারা রেন্টে বা যারা ব্রোকার বা দালালি যারা করেন, বাড়িঘরের জমি জায়গা দালালি যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পয়সা
অর্থ রোজগার করতে পারবেন। এবং ভাগ্য কিন্তু আপনাকে নিজে হাতে গড়তে হবে, কারণ মঙ্গল যেহেতু নবমপতি, ভাগ্য কিন্তু মঙ্গল কিন্তু কর্মের একটা কানেকশান। মঙ্গল সবসময় জন্য কর্ম ছাড়া সে কিন্তু কিছু বোঝে না। তার ভিতরে দাম্ভিকতা, একটা অপরিসীম ক্ষমতা, এবং তার কিন্তু বুদ্ধি কম হতে পারে কিন্তু তার দৈহিক ক্ষমতা থাকে অমোঘ। এই অমোঘ মানে দৈহিক ক্ষমতার জন্য সে কিন্তু কর্মটাকে বেশি বেছে নেবে। এবং যারা ধরুন পুলিশের কোনো কর্ম করছেন তাদের প্রমোশন বৃদ্ধি হবে, বা যারা প্রশাসনিক যারা করছেন, বা যারা লয়ার বা ডাক্তার বা সার্জন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। এবং যারা গাড়ির ব্যবসা করছেন ভালো ফল পাবেন, কোন মেশিনের উপরে ব্যবসা করেন তারা ভালো ফল পাবেন। এবং কর্মভাব নিয়ে যদি আসি, কর্মপতি একাদশে কর্মভাব ক্ষেত্রে যদি বলি, যে কোনো সৌন্দর্যপ্রিয় কর্ম, হয়তো আমি হয়তো বিউটিশিয়ান, বা আপনার সেলুন আছে, বা আপনার বিউটি পার্লার আছে, বা আপনি যেমন কোনো কাপড়ের ব্যবসা, হয়তো আপনি কোনো কাউকে মডেলিং তৈরি করছেন, বা মেকআপ আর্টিস্ট, বা আপনি অভিনয় জগতের সঙ্গে রয়েছেন, বা আপনি গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন, বা নার্সিং ট্রেনিং করছেন, বা আপনি কোনো পশু পাখির ব্যবসা করছেন, পশু পাখির ব্যবসাও তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং যারা শাড়ির ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসাও তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা গার্মেন্টসের ব্যবসাও তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং যারা আপনার সোনার উপর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবইভাবে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি ব্যবসা ক্ষেত্রে করতে পারবেন। আয় থাকবে অমুক, আয় প্রচুর থাকবে। আয় আপনার নিজের মনোভাবের ওপর যে ভিত্তিতে যে আমি আয় করতে চেষ্টা করেছিলেন বা চেষ্টা করছেন, তার পরিপ্রেক্ষিতে আয় কিন্তু বৃদ্ধি হবে। কারণ পঞ্চমপতি সে আমরা তৃতীয় দৃষ্টিকে যারা সুদের কারবারি করছেন, টাকা দিয়ে সুদে টাকা খাটাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি করবে। যারা কোনো রাখিমালের ব্যবসা করছেন, সেটা সোনা হতে পারে, সবজি হতে পারে, মৎস্যজীবী হতে পারে, তাদের ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট করলে ভালো ইনকাম করতে পারবেন। মানে আর্নিং জায়গাটা ভালো, বা নতুন কিন্তু প্রেমের যোগাযোগ, নতুন প্রেমের আগমন লাইফে কিন্তু আপনার ঘটবে। নতুন ভালোবাসার বন্ধু বান্ধব, নতুন নতুন তাদের থেকে আয় বৃদ্ধি করতে পারবেন, ব্যবসা করে তাদের থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা প্রচণ্ড হারে বৃদ্ধি করবে। ভাবছেন সন্তান থেকে সুখ পাবো, সেই সন্তান থেকে সুখ আপনি পাবেন না। কারণ পঞ্চমে শুক্র রাহুর কম্বিনেশনে থাকার জন্য কিন্তু সন্তান জায়গা থেকে একটু নেগেটিভিটি জায়গা কিন্তু বহন করতে হবে। প্রেমের দিক থেকে সাকসেস পাবেন, নতুন গুরু পেতে পারেন, নতুন গুরু মা পেতে পারেন, তার থেকে দীক্ষা লাভ করতে পারেন। শিক্ষাগুরু হতে পারে, কর্মগুরু হতে পারে, যে কোনো গুরু, আমি যার থেকে যেটা শিখবেন সে আপনার গুরু পেতে পারেন। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাবটা হবে কিন্তু আপনার কিছুটা শরীরের উপরে কিন্তু কিছুটা অর্থ কিন্তু আপনাকে ব্যয় কিন্তু করাবে। শরীরের উপরে কিছু অর্থ ব্যয় আপনার কিন্তু হবে। ডাক্তার কিছু অর্থ খাবে, কারণ সেটা স্কিন ডিসিজ হতে পারে, অস্ত্রোপচার হতে পারে, বা ইগো বা সেন্টিমেন্টালের জন্য কাউকে উপকার করতে গিয়ে কিন্তু আপনার কিন্তু অর্থ কিন্তু নাশ হতে পারে। ভাই ভাতা ভগ্নের থেকে সামান থাকতে হবে। বন্ধুর থেকে ইনকাম পাবেন, ভাই ভাতার থেকে কিন্তু ইনকাম পাবেন না, তার থেকে কিন্তু আপনার নাশই হবে। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। এবার যদি আসি ভাগ্যটা, যদি আরেকবার রিপিট করে দিই, ভাগ্যটা থাকবে হচ্ছে নিজস্ব কর্ম অনুযায়ী আপনি ভাগ্য খুলতে পারবেন। যদি আপনি ঠিক মতো কর্ম করেন, যদি আপনার ভাগ্যে কর্মযোগ থাকে, কিন্তু কর্মযোগ তো ভাগ্যে রয়েছে, তা কর্ম প্লাস ভাগ্য ইকুয়ালটা ফল আপনি পাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নয়। সেভিংস করতে পারবেন, অর্থ রোজগার বাড়বে। মাথায় রাগ কিন্তু কমাতে হবে, টেম্পটেড হয়ে গেলে চলবে না। কারোর প্রতি কিউরিসিটি হয়ে অশান্তি করে ফেললে চলবে না। যে কোনো কিছু ভাঙচুর করে ফেললে কিন্তু অর্থ নষ্ট করে ফেলবেন। সিংহ রাশি কিন্তু এমনি রাগ বেশি থাকে। কোনো কিছু সব কিছু ভাঙচুর করে ফেললেন, সব কিছু উল্টোপাল্টা করে ফেললে তাহলে কিন্তু সমস্যা, দাম্পত্য কলহ সৃষ্টি করে দেবে। তখন রাগ যদি কন্ট্রোল থাকে তাহলে দাম্পত্য সুখ কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু দাম্পত্য কিন্তু সুখ কিন্তু দেবে না। অশান্তিতে কিন্তু একদম ভরে যাবে। যে দেখবেন সংসার অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগছে, একজনকে মুখ বন্ধ করে ফেলতে হবে। বা বাইরে থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে একটু ঘুরে এলেন, বা রাগটা কন্ট্রোল করার জন্য নিজ জায়গায় চলে গেলেন, এগুলো করতে হবে না। রাগ যদি বেশি করে ফেলেন তাহলে কিন্তু সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি করবে।
আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।